এই ফুল শুন শুন, বলো কি বলবে? মন দিয়া তো মন মিলে নইলে পাওয়া দায়। মন দিলে যে মন মিলে নইলে পাওয়া দায়। সাথী গো আমার জীবন সাথী। সাথী গো বন্ধু তোমার জীবন তুমি আমার আমি তোমার পীড়িতের নিশানা। তুমি আমার আমি তোমার পীড়িতের নিশানা। দুটি মন এগুলো আনন্দের ঠিকানা গো সখী, আনন্দের ঠিকানা। দুটি মন এগুলো আনন্দের ঠিকানা গো বন্ধু, আনন্দের ঠিকানা। জীবন যৌবন সবই দিলাম তোমারি চরণে। জীবন যৌবন সবই দিলাম তোমারি চরণে। যত
ফুল আমার ফুল। তুমি জানো বন্ধু, তুমি আমার প্রাণের বলবো বন্ধু আমাদের প্রেমের নিদর্শন হিসাবে আমি তোমাকে আজ আমি পড়িয়ে দিচ্ছি। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, যেন দুটি মন তোমায় কিছু বলে যায়, যেন দুটি মন তোমায় কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, দুটি মন যেন কিছু বলে যায়, দুটি মন কিছু বলে যায়। কেন তুমি আছো বহু দূরে, যেন তুমি আছো মন জুড়ে। কেন তুমি আছো বহু দূরে, যেন তুমি আছো মন জুড়ে। সেই আশাতে প্রেম কাটাতে মন শুধু চায়, সেই আশাতে প্রেম কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, দুটি মন বলে যায়, দুটি মন যেন কিছু বলে যায়। কবে তুমি হাতে হাত রাখিবে, কবে তুমি নাম ধরে ডাকবে। কবে তুমি হাতে হাত রাখিবে, কবে তুমি নাম ধরে ডাকবে। সেই আশাতে তোমাকে মন শুধু চায়, সেই আশাতে প্রেম কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, দুটি মন যেন কিছু বলে যায়, দুটি মন যেন কিছু বলে যায়। সুবল, তোমার এই বহুমূল্য উপহার আমি কোথায় রাখবো প্রিয়ে? তোমার মনের মাঝে আমার ভালোবাসার যে রংমহল রয়েছে তুমি সেখানেই রাখবে। ব্যাস ব্যাস, তোমায় আমি পুড়িয়ে দিব। তাই চলো। আমি বন্যার জন্য ভাসিয়ে দেব। বন্যাকে আমার কলিজা থেকে কেউ ছিঁড়ে নিতে পারবে না। তাই শুধু আর ফুল এই মেলা উপাকি করে দু ওরে বোকা ভুল করে
সাবধানে পথ নইলে তোকে মরতে হবে, নইলে তোকে মরতে হবে, সবই হবে বিফল। ভুল করে তুই ওরে বোকা, সাবধানে পথ পাগল পাগল বলিস না রে, পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নারী, পাগল হয়ে বুঝাই তোরে, বুঝবে রে তুই দুদিন পরে, ভুল করে তুই ওরে বোকা, সাবধানে পাগলের গলা শুনতে চাই না, আমি শুনলাই পোল আর পোল। আমি বেঁচে থাকতে পোল আর জামালের মিলন আমি কিছুতেই হতে দেব না। ওর জামাল আমার কলিজায় আগুন ধরে দিয়েছে, আমি চাই শুধু ফুল আর আপনার আদেশ আর আমার ডান শেষ, আয়ু তাক মরে গেছি। শরাব এনেছিস? এই এনেছি হুজুর। দে আমাকে শরাবে দে। আচ্ছা মাল, এই নিন। যে তুই কোনদিন কখনো পেয়ার করেছিস? পিয়ার পিয়ার এখনো হয়নি হুজুর, তবে অল্প অল্প হচ্ছে আর কি। আমি একজনকে না পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। পছন্দ করে না, এই তো হবে হবে। আমার সঙ্গে থাকলে তো সব করতে পারতে পারবো না। ওর এই মোহাব্বতের দরিয়া দরিয়া তুফান 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 উঠবে, সেই তুফানে টুকতে টুকতে তোর বুকে আঁকলে পড়বে। এই দিচ্ছি। একটা কথা শুনবে, একটা কথা শুনবে। বলেন হুজুর। আমি একজনকে পছন্দ করতাম, রোজ সড়ক থেকে গভীর রাত পর্যন্ত সে আমার মোহাব্বতের কুয়ার থেকে সে করে আমাকে বলেন কি হুজুর? মনটা আমার বেশি ভালো লাগছে না। তাহলে বাইরের ব্যবস্থা করতে হবে।
করতে হবে। আপনার আদেশ আমার জানছে আয়ু থাকতে মরিয়া গেছি আছো চিনিয়া চিনিয়াকে মোহাব্বত চলো নিয়ে সে করে আমাকে এনকার হুজুর আসমানের ঘুরি নিয়ে এসেছি সাব্বাস সাব্বাস বারকাউল্লাহ আরম্ভ করবা ভাই যে তুমি নাচে গানে আমার যন্ত্রণা বুকটাকে আনন্দে ভরে দাও নাচো হালকা মায়া তুই হিলকা সাদা হালকা মায়া তুই হিলকা ইশকা পানির বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা ইশকা পানির বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা সাদা হালকা মায়া তুই হিলকা 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 বারকাউল্লাহ
আদেশ করুন হুজুর। আমরা চলকন অন্দর মহলে চলে যাই। হ্যাঁ তাই চলেন তবে তাই চল। আপনার আদেশ আমার জানতে মরিয়ে গেছে। মোহাম্মদ উজির সাহেব আদেশ করুন জাহাপনা। বীর সেনাপতি যে হুকুম জাহাপনা। সাজেদা কামাল যথাজ্ঞা হুজুর। আজ আমি তোমাদের একটা আদেশ করব। আশা করি আদেশটা কঠিন হলেও তোমরা সকলেই আন্তরিকভাবে তা পালন করবে। তোমরা সকলেই জানো যে 20 বছর পূর্বে আজকে এই দিনে আমার প্রথম পক্ষের একমাত্র পুত্র শাহজাদা জামালকে এক দল ডাকাত অপহরণ করে নিয়ে যার সাক্ষী মহামান্য উজির সাহেব। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। তাই আমার হুকুম, জামালের সন্ধানে তোমরা অনুসন্ধান করো। আপনার আদেশের অদার্য তাকে আমি আশাতীত পুরস্কার দেব। আপনার যাও সেনাপতি ইমরান খান, যে হুকুম জাহাপনা। আপনার হুকুম মোতাবেক এক্ষুনি বেরিয়ে পড়ছে শাহজাদার সন্ধানে। পাহাড় পর্বত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বের করবো কাঞ্চননগরের ভবিষ্যৎ বাচ্চা জামালকে। যদি তিনি জীবিত থাকেন, আজ হোক কাল হোক, তাকে খুঁজে বের করে আপনার সম্মুখে হাজির করবো ইনশাআল্লাহ। শাহজাদা কামাল, আপনি নিশ্চিন্ত থাকেন আব্বা হুজুর। আকাশ বাতাস সাক্ষী রেখে আপনার দোয়া মাথায় নিয়ে আমি উল্কার বেগে ছিল আমার ভাইজানের সন্ধানে। যদি দুনিয়ার মুখে জীবিত থাকে তাহলে উদ্ধার করতে কানবই কানবো। কামাল ভালো লাগে না আব্বা হুজুর। জন্মের পর থেকে ভাইজানের কথা শুনে আসছি, কিন্তু এক নজর তাকে দেখতে পাইনি। কিন্তু ভাইজানকে কাছে পেলে তার খেদমত করে বাকি জীবনটুকু কাটিয়ে দিতাম। তবু ভাইজানকে যারা এই রাজ্য ধন দৌলত কামিনী কাঞ্চন কিছুই আমি চাইনি মিঠা, কিছুই আমি চাইনি। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। আপনি তো জানেন এই দিনে আমার পুত্র শাহজাদা জামালকে আমি হারিয়েছি। তাই তাই আমার নির্দেশ, খাজাঞ্চি খানায় আপনি নির্দেশ দিয়ে দিন গরিব প্রজাদের মাঝে যেন ধনভাণ্ডার উজাড় করে দেয়। তারপর মসজিদে, মন্দিরে, গির্জায়, সকল আরাধনা স্থলে বিশেষ মোনাজাত এবং প্রার্থনা যেন করা হয়। তাই হবে জনাব। আমি প্রতিনিয়ত নামাজ পড়ে শাহজাদার জন্য প্রার্থনা করছি। প্রতিনিয়ত নামাজ পড়ে শাহজাদা ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছি। আমার বিশ্বাস শাহজাদাকে ফিরে পাবো। হ্যাঁ, তাই তাই যেন হয় উজির সাহেব, তাই যেন হয়। চলুন উজির সাহেব, তবে মন্ত্রণা করতে তাই চলুন। চলুন জনাব। চলুন। কথা শোন বাবা, তুই আমার কথা শোন বাবা। শুনেন 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 আম্মা গো, ও আম্মা বলি যে আমার গো, শুনেন আম্মা আম্মা
রাজবাড়িতে চাকরি করতে গো ও মাতা যাব না জীবন গো শুনে মাতা মাতা কেন যাবে না বাবা? কেন যাবে না? বলো তুমি কেন যাবে না আমাকে? চাকরি না করে খাবে কি বাবা? পথে পথে গুরব আমি গো ও মাতা ব্যস্ত রাতে গো শুনে কি বলছিস বাবা? মাতা গো কেন তো বলিস না বাবা? আমি রাজবাড়িতে চাকরি করতে যাবো কেন তো বলিস না বাবা? আমার কথা শোন বাবা। লক্ষ্মী বাবা আমার। মাতা পিতা সঙ্গে কইরা গো ও মাতা কইবা আশা তোরি গো শুনে মাতা মাতা গো কি বলছিস বাবা? বাবা না বাবা জামাল, মা তুই আমার একমাত্র পুত্র। তোর মুখ শুকনো দেখলে আমার বুকটা যায় বাবা। তুই আমাকে কথা দে, কোনদিন আমাকে কাঁদাবি না। কি বলছো মা আমি তোমাকে কাঁদাবো কি জানি বাবা, মনটা যেন কেন বারবার বলে জামালকে যে শক্ত করে বেঁধে রাখিস, নইলে যে শিকড় ছেড়ে চলে যাবে। কাকের বাছার যে কুকিলের ছায়া তুই বাবা। খেদো না মা খেদো না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা সন্তান কখনো মাকে ছেড়ে থাকতে পারে না মা তুমি যে আমার মা তুমি যে আমার বেহেস মা যাও মা তুমি ঘরে ফিরে যাও আমি আসছি মা আমি আসছি শোন বাবা, শোন, যাস নে বাবা। জামাল যে কি বলে গেল? জামাল কি বলে গেল আয়সা? ও যে রাজবাড়িতে চাকরি করবে না বলছে। করবে না মানে? রাজবাড়ি নুন খেয়ে আমাদের চলতে হয়, চাকরি না করলে আমরা কি করে খাবো? যেমন করেই চলো, তবে আমাকে কাজের জন্য আপনি কখনোই চাপ দিবেন না। ও যে মনে কষ্ট পেবে একদিকে চলে যায়, তাহলে যে নির্ভাগ আমি মরে যাব। জামালকে আমরা ছেড়ে যেতে দেবো না আয়সা। যেমন করে হোক ওকে আমরা বুকে আগলে রাখবো। স্বামী, কাক যেমন কুকিলের বাচ্চাকে পাখনা দিয়ে আগলে রাখে, আমিও ওকে ঠিক তেমনি করে আগলে রাখবো। এবার চলো আয়সা, আমাকে খেতে দেবে।